ভক্তের বান্ধব, আমরা তোমার নিবেদিত প্রাণ। অর্জুন বললেন, গতকাল তোমার বিশ্বরূপ একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন করেছিল 11 দিনের দিন। গতকাল তুমি যে ভগবান আমি জানি, আমি তোমার বিশ্বরূপ দর্শন করেছি। অনন্ত কোটি বিশ্ব আমি তোমার দেহের মধ্যে দেখেছি, কিন্তু তবু আমি তোমার সাথে থাকি সব সময়। তবু যে আমার প্রেম নাই, আমার ভক্তি নাই। আজকে দ্বাদশ দিনের দিন তোমার সুন্দর বদনে, শ্রী বদনে আমাকে তোমার ভক্তির কথা শোনাও। কৃষ্ণ এবার বললেন, শোনো অর্জুন, আজ তোমাকে আমি ভক্তির কথা বলবো। কেমন ভক্তি, কেমন বিশ্বাস, প্রেম ভক্তি কেমন। এবং সততং যুক্তং যে ভক্তজন প্রযুপাসতে যে চপরং ব্যক্তং তেষাং কে যুক্ত অবিদ্যমান। অর্জুন বললেন, তুমি আমাকে ভক্তির কথা শোনাও, যদি উপযুক্ত মনে করো তাহলে তোমার জীবনে ভক্তির কথা শোনাও। ভগবান এবার বললেন, মজা বৈশু মনোজি মম নিত্য যুক্তং উপাসতে শ্রদ্ধয়া পরমেতান্তি মে যুক্তত্রমাম মতা। শোনো অর্জুন, আমি ভক্তির কথা শোনাবো, তবে আমার কিছু যুক্ত উপযুক্ত নাই, আমি সকলকেই বলবো। এই বলার মধ্যে শুনে যদি কেউ ভক্ত হয় তাহলে আমার সার্থক জীবন। ছাত্র পড়ায় মাস্টাররা, সব ছাত্রই কি মানুষ হয়? হয় না। অনেকে অমানুষ হয়, অনেকে মানুষ হয়, লেখাপড়া শিখে অনেকে ব্যারিস্টার হয়, আবার অনেকে উকিল হয়, অনেকে আবার ধর্মীয় ভাবে হয়। তো যাই হোক, একটা হলো সুশিক্ষিত, আরেকটা শুধু শিক্ষিত, আরেকটা হলো ধর্মপ্রাণ শিক্ষিত, নিবেদিত শিক্ষিত। সুশিক্ষিত কারে বাবা? যারা সব দিকটা ঠিক রাখছে, সবকিছু কান্ত্র লোক মোহাম্মদ মাসুদ্র এবং বিশ্বাস ভক্তি আছে, জীবনে কোনো ক্ষতি করে নাই, মানুষের উপকার করার চেষ্টা করছে, আর না পারলে চুপচাপ রয়েছে, এরাই হইল সুশিক্ষিত। আর বেশি শিক্ষিত আছে দুনিয়াতে, লেখাপড়া শিখে কি করে জানেন? যা দলিল বানায়, ভালো জায়গা লয়ে জায়গা পরে ওই যে যেই ব্যক্তির যা দলিল করে নিছে সেই ব্যক্তি 4 বছর 5 বছর খালি দৌড়াদৌড়ি করে। কেমন শিক্ষিত? কারণ আমি লেখাপড়া জানি না, আমার জমি জমা সব হয়ে গেছে। তো এটা কেমন শিক্ষিত? 2 নম্বরে শিক্ষিত। আর সেই ব্যক্তির লোক অধম, সুশিক্ষিত না। তদ্রুপ ধর্মপ্রাণ শিক্ষিত, যারা আসলে ভক্ত তারাই একমাত্র শিক্ষিত, যাদের মধ্যে বিশ্বাস আছে, ভক্তি আছে, তারাই সুশিক্ষিত। মজা বসু মনোজ